এই ভিডিওটাতে আমি আপনাদের এলএসটিএমের অঙ্কটা একদম স্ক্র্যাচ থেকে শেখাবো। সো আমি এখন বুঝিয়ে দেবো যে কী কী স্টেপ ফলো করব আমি। ফার্স্টে আমি আপনাদের রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কস সম্বন্ধে একটু বলবো। দেন আমি যাব যে রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কসের কী কী সমস্যা, লাইক ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম স্ল্যাশ এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। দেন ওখান থেকে এলএসটিএমে যাবো যে এলএসটিএমের আর্কিটেকচারটা কী। এটা আমি এক্সপ্লেন করবো না যে কেন এলএসটিএম ভ্যানিশিং গ্রেডিয়েন্ট অথবা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেমটাকে সলভ করে, এটা একটা অন্য ভিডিওর জন্য আমি রেখে দেবো। বাট এই ভিডিওটার মেন উদ্দেশ্যটা হলো যে আপনাদের এলএসটিএম আর্কিটেকচারটা একদম স্ক্র্যাচ থেকে বোঝানো, উইদাউট কোডিং, জাস্ট অঙ্কটা। তো আমি এবার এই এলএসটিএমের যে অঙ্কটা, সেটাকে আর্কিটেকচার অঙ্কটা, সেটা আমি পাইটর্চ, যেটা মেন ডকুমেন্টেশন nn.module, ওই পাইটর্চের ডকুমেন্টেশন থেকে আমি অঙ্কটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এবার আস্তে আস্তে প্রতিটা এই 6টা যে ফান্ডামেন্টাল ইকুয়েশনস, সেটা আমি আপনাদের আস্তে আস্তে বোঝাবো। ডিফারেন্ট রঙের মানে ডিফারেন্ট ইনটিউটিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট রং অর অফ দ্যাট কোয়ান্টিটি, সেই জন্য ডিফারেন্ট রং দিয়েছি। অ্যান্ড দেন ফাইনালি এই ছবিটার মাধ্যমেও আপনাদের বোঝাবো। এই সবকটা ছবি অ্যান্ড এই ইকুয়েশনসগুলো অনলাইন লিঙ্ক থেকে নেওয়া হয়েছে, কোনো মিডিয়াম আর্টিকেল, কোনো পার্সোনাল ব্লগস, কোনো পাইটর্চ ডকুমেন্টেশন। তো সেটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ ফিল ফ্রি টু ওয়াচ ইট অ্যান্ড গো থ্রু ইট। আশা করি আপনি এই ভিডিওটা শেষ অবধি থাকবেন অ্যান্ড বোঝার চেষ্টা করবেন পুরোটা কী করে অঙ্কটা হচ্ছে। আরেকটা ভিডিওতে আমি কোডিংটা শেখাবো, যে অঙ্কটাকে কী করে কোডিংয়ে ট্রান্সফর্ম করতে হয় পাইটর্চে গুগল কোলাব দিয়ে। আই থিঙ্ক এই দুটো স্টেপ করলে যে কোনো এলএসটিএম পুরোটা বোঝা যাবে, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট এই দুটো স্টেপ ভেঙে ভেঙে করার জন্য। তো শুরু করা যাক। ফার্স্টে রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা কি? রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক হচ্ছে মেইনলি একটা সিকোয়েন্সিয়াল ডেটার জন্য বানানো হয়েছে। লেটস সে x1, x2, x3 এরকমভাবে xn অবধি আছে একটা ডেটা। তো আপনি হয়তো xn+1 নেক্সট টাইমটা, লেটস সে স্টক মার্কেট ডেটা, আপনাদের প্রথম 100 দিন আছে, নেক্সট 101 দিনে প্রাইসটা কী হবে স্টক মার্কেটের, সেটা আপনি বোঝার চেষ্টা করবেন। দেন কী করে করা হয় এটা? তো ফার্স্টে রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কী করেছে সেটা হচ্ছে যে এই t-1, তো এটা জেনারেলি লিখেছে যে t-1 ইনপুটটা দিয়েছে, যে স্টক প্রাইসটা একটা হিডেন আউটপুট পেয়েছে, যেটার মানেটা হচ্ছে কাইন্ড অফ এই 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 স্টেটটার ইনফরমেশন অ্যান্ড ইট অলসো এনক্যাপসুলেটস আগের স্টেটগুলোর ইনফরমেশন। লাইক ধরুন এটা যদি x50 হয়, তাহলে এই হিডেন স্টেটে h50 এটা এই স্টেটটার ইনফরমেশনটা ক্যাপচার করবে অ্যান্ড আগের স্টেপগুলোর ইনফরমেশনও ক্যাপচার করবে। অ্যান্ড দেন এটা সিকোয়েন্সিয়ালি ওই ইনফরমেশনটা চলে যাচ্ছে হচ্ছে নেক্সট ব্লকে। তো এসেনশিয়ালি এইচটাকে রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কে বলা হয়েছে মেমোরি। সো ইটস কাইন্ড অফ অ্যাক্টিং অ্যাজ আ মেমোরি টিল দ্যাট পয়েন্ট অফ টাইম, যেটা আর কি পরেরটা প্রসেস করছে। কিন্তু এটার একটা ফান্ডামেন্টাল মেন সমস্যা হলো যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট অথবা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম। সেটার অর্থটা কি? ধরুন এখানে এনখানা স্টেপ আছে, প্রতিটা টাইম স্টেপের জন্য একটা করে ব্লক। তো ধরুন 1000খানা টাইম স্টেপ আছে। তো একটা যদি এবার ধরুন নাম্বারগুলি যদি 1-এর থেকে বড় হয়, ধরুন যে কোনো নাম্বার নিন যেটা হচ্ছে 1-এর থেকে বড়, 1.5, সেটাকে যদি 100 টাইমস মাল্টিপ্লাই করেন বা 1000 টাইমস মাল্টিপ্লাই করেন, ইট উইল গো টু ইনফিনিটি। কারণ এনি নাম্বার হোল টু দি পাওয়ার n, ইট গোজ টু ইনফিনিটি ইফ a is greater than 1 and goes to 0 if a is less than 1. যদি বড় বড় নাম্বার থাকে তাহলে ওটা ইনফিনিটিতে চলে a টু দি পাওয়ার n, অ্যান্ড যদি ছোটো ছোটো নাম্বার থাকে 1-এর থেকে ছোট, তাহলে ওটা 0-তে চলে যায়। তো যদি ইনফিনিটিতে চলে যায় সেটাকে বলে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম, অ্যান্ড যদি 0-তে চলে যায় সেটাকে বলে হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। তো ন্যাচারালি কী হয়, ব্যাক প্রোগ্রেশন তো এরকমভাবে হয়, উল্টো দিক থেকে আসে ব্যাপারটা, প্যারামিটারগুলো আপডেট হতে হতে প্রতিটা সিকোয়েন্সিয়াল স্টেপে। তো সমস্যাটা এখানেই হয় যে যখন একদম ফার্স্ট লেয়ারে পৌঁছে যায়, একদম ফার্স্ট বা সেকেন্ড লেয়ারে পৌঁছে যায়, তখন এই প্যারামিটার ভ্যালুগুলো ইদার 0-তে চলে যায় অথবা ইনফিনিটিতে চলে যায়। ন্যাচারালি ইনফরমেশনটা অনেকটা লস হয়ে যায়, ইদার 0 বা ইনফিনিটি, কোনো অ্যাকচুয়াল ইনফরমেশনটা স্টে হয় না। তো পুরনো যে ইনফরমেশনটা, যেটা আইডিয়াল লং মেমোরি, একদম প্রথম ইনফরমেশন, সেটা আর কি ক্যাপচার হয় না, অ্যান্ড হেন্স এটা বাজে পারফর্ম করে। সো এইটা হচ্ছে মেন ইন্ট্রোডাকশন টু রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কস অ্যান্ড কী সমস্যা এটা।
তো এটাকে করার জন্য, এটাকে কমব্যাট করার জন্য এলএসটিএম আনা হয়েছে, আরও জিআরইউ আনা হয়েছে, কিন্তু আমি এখানে এলএসটিএম নিয়েও কথা অনলি এলএসটিএম নিয়ে কথা বলবো। সো এলএসটিএমটা কি? এলএসটিএম ইজ এক্স্যাক্টলি এরকম আরএনএন এর মতনই দেখতে, এই সিকোয়েন্সিয়ালি X1 X2 X10 এরকমভাবে ঢুকবে, কিন্তু প্রতিটা ব্লকের মধ্যে একটা ইন্ট্রিকেট স্ট্রাকচার আছে। তো সেই স্ট্রাকচারটাকে আমি এবার এক্সপ্লেন করব। এই স্ট্রাকচারটা, এই যে ছবিটা দেখছেন সুন্দর দেখতে সার্কিটের মতন ছবিটা, এটা 6টা ইকুয়েশনকে বোঝায়। তো আমি এবার বোঝাই যে জিনিসটা কি হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাবেন যে কয়েকটা ভাষা আছে, সেটা হচ্ছে যে হিডেন স্টেট, সেল স্টেট, আউটপুট গেট, সেল গেট, ফরগেট গেট অ্যান্ড ইনপুট গেট। তো আমি ফার্স্টে বুঝিয়ে দিই এই তিনটের অর্থটা কি। এক্সটি মানে হচ্ছে যে স্টক মার্কেটের প্রাইসটা এখন টিএথ টাইম পয়েন্টে, কারেন্ট স্টেপ ইনফরমেশন। আচ্ছা, সেল স্টেট অ্যান্ড হিডেন স্টেটটা কি? সেল স্টেটটা এবং দেখতে পাচ্ছেন হয়তো, সেল স্টেটটা লং টার্ম মেমোরিকে বোঝায়, অ্যান্ড হিডেন স্টেটটা শর্ট টার্ম মেমোরিকে বোঝায়, আইডিয়ালি আগের স্টেপটা। কিন্তু কেন, সেটা হচ্ছে প্রশ্নটা। অ্যান্ড সেই প্রশ্নের উত্তরগুলো এই প্রথম তিনটে রাদার 4টে গেটের মধ্যে আছে। ইনপুট গেট, ফরগেট গেট, সেল গেট অ্যান্ড আউটপুট গেট। তো ইনপুট গেটের কাজটা হচ্ছে অনেকটা ইনফরমেশনটাকে রেখে দেওয়া, ফরগেট গেটের কাজটা হচ্ছে ইনফরমেশনটাকে ভুলে যাওয়া, যে রাদার এটা আমি ভুলভাবে বললাম। ইনপুট গেট বা কিপ গেটের কাজটা হচ্ছে, আমি ইনপুট গেট দিয়েছি, আমি কিপটার নামটা দিয়েছি আপনাদের ইনটিউশনটা ডেভেলপ করার জন্য। সো ইনপুট গেটের মানেটা হচ্ছে যে কী কী ইনফরমেশন রাখবো, ফরগেট গেটের মানেটা হচ্ছে কী কী ইনফরমেশন আমি বাদ দিয়ে দেবো, সেল গেটের মানেটা হচ্ছে যে কী কী ইনফরমেশন আমি এটার থেকে রেখে লং টার্ম মেমোরিতে নিয়ে যাবো, অ্যান্ড আউটপুট গেট আমি ডিটেলসে বলছি, বাট মেন হচ্ছে ইনপুট গেট অ্যান্ড ফরগেট গেট। কারণ আমি আমার ফোনটা সাইলেন্ট করে বেজে উঠলে আমি ভিডিওটা রেকর্ড করতে আবার নতুন করে রেকর্ড করতে হবে। তো ইনপুট গেট, ফরগেট গেট, সেল গেট অ্যান্ড আউটপুট গেট। তো এই ছবিটায় আসা যাক এবার। যদি ইনপুট গেটটা দেখেন, আর রাদার ফরগেট গেটটা দেখেন, আমি আমার ছবিটা সরিয়ে দিই একটু, রাইট। তো এটা হচ্ছে এক্সটি। এবার এই এক্সটিটা এখানে ঢুকছেন হিডেন স্টেট। হিডেন স্টেটের মানেটা কি বললাম? শর্ট মেমোরি, তো T-1 হিডেন স্টেপটা। তো এখানে এইচটাও ঢুকছে, এক্সটা ঢুকছে, দেন একটা এই সিগময়েড ফাংশন দিয়ে যাচ্ছে, দেন এই মাল্টিপ্লিকেশন হচ্ছে পুরোনো লং টার্মের সঙ্গে, মেমোরির সঙ্গে। তো এটার কাজটা কি? এটাকে বলা হচ্ছে ফরগেট গেট। তো তার আগে বলে দিই যে ইকুয়েশনগুলোর মানে কি। তো এই যে যেটা দেখলেন যে এখানে যে গ্রিন রঙের ফরগেট গেটটা, সেটা হচ্ছে এফ অফ টি। তো এটার মানেটা কি? তো যেগুলো নীল দিয়ে আঁকা আছে, এরকম বড় বড় গোল করা আছে, ডাব্লিউ মেনলি, বা বি, রাদার আই শুড সে বি অলসো, এটার মেন গোলটা হচ্ছে যে ফিল্টার করা, যে এক্সটিটা হচ্ছে এই স্টেপের স্টক মার্কেটের ইনফরমেশন, অ্যান্ড বি অ্যান্ড ডাব্লিউ আন্ডারস্ট্যান্ড করছে, ফিল্টার করছে যে কতটা এক্সটি ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, রাদার কোন পার্টটা, কতটা এক্সটি ইনফরমেশনটা ইম্পর্টেন্ট, ট্রান্সফর্ম করে। সিমিলারলি এইচটি। তো ফরগেট গেট দেখতে পাচ্ছেন যে এক্সটির একটা ট্রান্সফরমেশন নিচ্ছে, মানে এক্সটি থেকে কতটা ইনফরমেশন নিচ্ছে, HT-1 মানে আগের স্টেপের থেকে কতটা ইনফরমেশন নিচ্ছে, অ্যান্ড তারপর একটা এই লাল রঙের যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা সিগময়েড ফাংশন। তো এটা সিগময়েড ফাংশনে 0 থেকে 1-এর মধ্যে ভ্যালু দেয়। এসেনশিয়ালি 0 মানে হচ্ছে কতটা কোন কোন জিনিসগুলো ফরগেট করে যাবে, অ্যান্ড 1 মানে হচ্ছে কোন কোন জিনিসগুলো মনে রাখবে। আর তারপর একটা হ্যাডামার্ট প্রোডাক্ট হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন এখানে। সেটার মানেটা হচ্ছে যে সেল সেটের যে T-1 খানা ইনফরমেশন আছে, সেখান থেকে কোন কোনগুলোর সঙ্গে 0 মাল্টিপ্লাই হবে, মানে কী কী জিনিস ভুলে যাবো, আর কোন কোনোর সঙ্গে 1 মাল্টিপ্লাই হবে, 1 কাছের একটা নাম্বার মাল্টিপ্লাই হবে, মানে কোন কোন জিনিস মনে রাখবো। তো এই ফরগেট গেটটা এসেনশিয়ালি আইডিয়ালি ইট মিনস যে T-1 যে লং টার্ম যে T-1 স্টেপ অবধি যে মেমোরিটা, সেখান থেকে কোন কোন ইনফরমেশনগুলো মনে রাখবো, কোন কোন ইনফরমেশনগুলো ভুলে যাবো। তো এই WI গুলো, এই WB, এগুলো হচ্ছে লার্নেবল প্যারামিটার, মানে এগুলো ডেটা থেকে শিখবে।
বাট এই ইনটিউশনটা যে কোন ইনফরমেশনগুলো এইচটি মাইনাস ওয়ান নেক্সটি থেকে নেব। আচ্ছা, ভালো হলো, ভালো ব্যাপারটা। তো এখান থেকে বোঝা গেল কী কী ভুলে যাবে, এখান থেকে বোঝা গেল কী কী মনে রাখবে পুরোনো লং টার্ম থেকে। তারপরে আবার এই ইনপুট গেটের কাজটা হচ্ছে যে এক্স্যাক্টলি উল্টোটা, যে ইনপুট গেট বলছে যে এই হিডেন স্টেট অ্যান্ড এই টাইম, এই এইচটি মাইনাস ওয়ান নেক্সটি দিয়ে কোন কোন জিনিস মনে রাখবো এবং লং টার্মের সঙ্গে অ্যাপেন্ড করবো অথবা হিডেন স্টেটের সঙ্গে অ্যাপেন্ড করবো, মানে নেক্সট স্টেপের, মানে এসেনশিয়ালি কোন কোন জিনিসগুলো আপডেট করব। ফরগেট গেট হচ্ছে কোন কোন পুরনো জিনিসগুলো নতুন জিনিস গাইড করছে, কোন কোন পুরনো জিনিসগুলো ভুলে যাব। আর এই ইনপুট গেট বা কিপ গেট হচ্ছে এই নতুন জিনিসটা গাইড করছে, নতুন ইনফরমেশনটা গাইড করছে কোন কোন নতুন ইনফরমেশনটা অ্যাড করব। এটা হচ্ছে পুরনো ইনফরমেশন ভুলে যাবো, এটা হচ্ছে নতুন ইনফরমেশন অ্যাড করবো। মানে পুরনো ইনফরমেশন নিয়ে একটা কাজ ফরগেট গেটটা, আর ইনপুট গেট হচ্ছে নতুন ইনফরমেশন নিয়ে কাজ। তো যেহেতু ওদের কাজটা সিমিলার, যে দুটোই অ্যাকচুয়ালি সামহাউ ইমপ্লাই করছে যে কী কী জিনিস মনে রাখবো, কী কী জিনিস ভুলে যাবো, সেজন্য দুটোর ইকুয়েশনটাও সেম, জাস্ট ডিফারেন্ট লার্নেবল প্যারামিটার্স এগেন। কারণ দুটোর কাজটা ডিফারেন্ট, যদি দুটো কাজটা সেম হতো তাহলে সেম প্যারামিটার হতো, বাট এখানে দুটোর কাজটা ডিফারেন্ট, তাই ডিফারেন্ট লার্নেবল প্যারামিটার্স, অল ডাব্লিউআইস অ্যান্ড বিআইস। বিআইসটাকে আমি একটা ডাব্লিউআই এর মতোই ধরছি, ওটাকে বায়াস বলে। সিমিলারলি এখানে একটা সিগমা আছে যেটা 0 থেকে 1 বলছে কতটা ভুলে যাবো, কতটা মনে রাখবো। তো তো যখনই এটা পড়বেন তখন মাথায় রাখবেন যে সিগমা মানেটা হচ্ছে অলওয়েজ কী কী মনে রাখবো, কী কী ভুলে যাবো, ওটা মিন করে। অ্যান্ড তার ভেতরে হচ্ছে তার মধ্যে ওই 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 ভেতরে জিনিসটা গাইড করছে কি কি কতটা মনে রাখবো, কতটা ভুলে যাবো। সিগমার মানেটা ওটাই। ট্যান এইচটা হচ্ছে আরেকটা অ্যাক্টিভেশন ফাংশন, কিন্তু ট্যান এইচের মেন কাজটা হচ্ছে এখানে নর্মালাইজ করা -1 থেকে 1 মধ্যে, যাতে আর কি স্টেবল থাকে প্রসেসটা। তো আবার এফটি হচ্ছে ফরগেট গিয়ে যে পুরনো জিনিস থেকে কি ভুলে যাবো। আইটি মানে হচ্ছে নতুন জিনিস কী কী মনে রাখবো, নতুন ইনফরমেশনটা কী কী অ্যাড করবো নেক্সট স্টেপের লং টার্ম মেমোরিতে, নেক্সট স্টেপের শর্ট টার্ম মেমোরিতে, মানে হিডেন স্টেটে। তো দেখা যাক, তো এটা হচ্ছে ইনপুট গেট, এখন মনে রাখলো। তো এটা আবার ট্যান এইচ দিয়ে মাল্টিপ্লাই করলো। তো এবার দেখা যাক যে জিটিটা কি। জিটিটা আবার সেম টাইপের জিনিস। এখানে একটা জিনিসের মেন যেটা সমস্যা হয় স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে একই জিনিস তো করছে, তো ডিফারেন্ট বারবার নোটেশন দিচ্ছে কেন। তো এফটিটা বা আইটিটা হচ্ছে ওই 0 আর 1 আউটপুট দেওয়ার জন্য কোন কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটাকে ভ্যালু দেওয়ার জন্য। আর কোন জিনিসটা ইম্পর্টেন্ট, আইটিটা হচ্ছে বা এফটিটা হচ্ছে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর জিটিটা হচ্ছে, যদি ভেতরে দেখেন জিটির ভেতরের জিনিসটা কিন্তু অলমোস্ট একই সেম দেখতে আইটি বা এফটির মতন। তো এসেনশিয়ালি আমরা কিন্তু জিনিসটা সেম জায়গা থেকেই লার্ন করছি, এইচটি-1 নেক্সটি-1, কিন্তু কাজগুলো কী কী। এফটির কাজটা হচ্ছে বলা কোন কোন জিনিসগুলো আর কি ভুলে যাব, আইটির কাজটা হচ্ছে বলা বা মনে রাখবো, আইটির কাজটা হচ্ছে কোন কোন জিনিসগুলো নতুন জিনিসের জন্য অ্যাড করব, জিটির কাজটা হচ্ছে কোন কোন জিনিস না কী জিনিসটা মনে রাখবো। তো একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে উইচ, এই দুটো এটাকে বুঝতে হবে ব্যাপারটা, এটা একটু গভীরভাবে বুঝতে হবে, কারণ এগুলো আর কি এটা একটা নতুন জিনিস, তো এটা একটু গভীরভাবে বুঝতে হবে যে এই উইচ আর ওয়াটের মধ্যে। অ্যান্ড এটা দুটো সেম জায়গা থেকে আসে, সেম ইনফরমেশন এইচটি-1 নেক্সটি থেকে। আর এটা দুটো ডিফারেন্ট কাজ, দুটো অর্থগোনাল কাজ, রাইট? কোনো সম্পর্ক নেই, উইচ অ্যান্ড ওয়াটের মধ্যে কোনো সম্পর্ক নেই, রাইট? তো কারণ একটা জিনিস ডিনোট করছে ইনফরমেশনটা কথা, একটা জিনিস ডিনোট করছে যে কোন ইনফরমেশন রাখবো, দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু জিনিসটি উৎপত্তি হচ্ছে সেম জায়গা থেকে, তাই দুটো ডিফারেন্ট লার্নেবল প্যারামিটার্স, তাই সব ডাব্লিউআইগুলো ডিফারেন্ট লার্নেবল প্যারামিটার্স। সো জিটিটা সেল মানে এই কী কী জিনিস, কোন কোন জিনিস, মানে জিনিস, সরি আমি নিজেও গুলিয়ে ফেলছি, মানে জিনিস কোন জিনিসটার কত ইনফরমেশন, কতটা অ্যামাউন্ট বা কী অ্যামাউন্ট মনে রাখবো। আর আইটিটা হচ্ছে কোন কোনগুলো মনে রাখবো। তো এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর এটা হচ্ছে পজিশনসগুলো। সো জিটিটা দিয়ে, সো এটা এবার আসছে হচ্ছে সিটিটা, যেটা হচ্ছে মেন, যেটা বলছে যে এই নতুন লং টার্ম মেমোরিটা কী হবে সেলটা। তো সেটা বলছে যে কী কী জিনিস ভুলে যাব, টাইমস, হ্যাডেমার প্রোডাক্ট হচ্ছে প্রতিটা টাইমের সঙ্গে মাল্টিপ্লাই করছে, মানে বোঝানোর জন্য এটা কোন কোন জিনিসগুলো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো দিস ইজ দ্য হোল পয়েন্ট। এফটিরা মাল্টিপ্লাই হচ্ছে সিটি-1, যে
পুরোনো জিনিসের কোন কোন জিনিসগুলো মনে রাখবো, কোন কোন জিনিসগুলো ভুলে যাবো। আইটিটা মাল্টিপ্লাই হচ্ছে জিটির সঙ্গে, যেটা বলছে আইটিটা হচ্ছে কোন কোন জিনিসগুলো মনে রাখবো, কোন কোন জিনিসগুলো ভুলে যাবো। ইন জিটি মানে কোন কোন জিনিসগুলো নতুন ইনফরমেশনের আমি অ্যাড করব, সেটা হচ্ছে নতুন ইনফরমেশন, এটা হচ্ছে পুরনো ইনফরমেশন। দুটো মিলে এখন পুরনো লং টার্ম ইনফরমেশন অ্যান্ড নতুন ইনফরমেশন এটা। সো এই দুটো মিলে এখনকার লং টার্ম ইনফরমেশন হলো অ্যাড করে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আর এগুলো সব হিডেন ডাইমেনশনে হচ্ছে, বাট আন্ডারস্ট্যান্ডিংটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এই সবকটা ডিফারেন্ট লার্নেবল প্যারামিটার্স, কারণ সবকটা অর্থোগোনাল ইকুয়েশন, অর্থোগোনাল ইনফরমেশন। সো টু রিভাইজ, ডাব্লিউগুলোর কাজ হচ্ছে ফিল্টার করা, সিগমাগুলোর কাজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড কোন পজিশনসগুলো ইম্পর্টেন্ট, ট্যান এইচের কাজটা হচ্ছে ইনফরমেশনটাকে নর্মালাইজ করা যাতে আর কি প্রপার অপটিমাইজেশন হয়। অ্যান্ড এটা হচ্ছে আইটি, এফটি অ্যান্ড জিটি। দেন সিটি আসলো, যেটা হচ্ছে যে কারেন্ট সেল স্টেট ইনফরমেশন, সেটা হচ্ছে কারেন্ট লং টার্ম মেমোরি বেসড অন নিউ ইনফরমেশন অ্যান্ড ওল্ড ইনফরমেশন। আফটার এই অপারেশনগুলো করা, কে জিনিস ভুলে যাবো, কে জিনিস মনে রাখবো। অ্যান্ড দেন আসছে হচ্ছে এইচটি বা ওটি। ওটিটা আবার এগেন আপনি যদি দেখেন যে ওটিটা হচ্ছে আবার এগেন সিমিলার টাইপ টু জিটি, আইটি, এফটি, বাট ওটির কাজটা মেনলি হচ্ছে ইটস আ সিগময়েড ফাংশন। ইট ইজ ইউজুয়ালি ফর প্রেডিকশন পারপাস, মানে ওটিটা এখানে এটা আবার অন্য ধরনের কাজের জন্য ইউজফুল। ফর এক্সাম্পল, আপনি ধরুন এখানে xn+1টা প্রেডিক্ট করতে চান, তো আপনি জানতে চান যে প্রতিটা স্টেপে, তো আপনি জানতে চান যে based on the previous information what is the chance, কতটা প্রবাবিলিটি এই কারেন্ট স্টেটে, তো সেটা একটা প্রবাবিলিটি দেবে, রাইট? সেটা হচ্ছে যে আসার, তো সেরকম প্রতিটা ভ্যালুর প্রবাবিলিটি থাকবে, প্রতিটা টাইম পয়েন্টের একটা প্রবাবিলিটি থাকবে, কারণ এটা প্রেডিকশন টাস্ক। তো সেই ভ্যালুটা পাওয়ার জন্য সেই ভ্যালুটা পাওয়ার জন্য আউটপুট গেটটা করা হয়েছে, যেটা বলছে যে probability of prediction of this current value, that is the use of it. Okay, এটা হচ্ছে ওটার ইউজ। অ্যান্ড দেন ফাইনাল এইচটিটা হিডেন স্টেটটা বলছে যে আউটপুটটা, যে এই স্টেটের ইনফরমেশনটা টাইমস দ্য নর্মালাইজ ভার্সন অফ দ্য এন্টায়ার লং টার্ম মেমোরি। তো ইন সাম সেন্স আপনি যদি বুঝতে পারেন যে ওটিটা বলছে দ্য ইম্পর্টেন্স অফ দিস স্টেপ টাইমস দ্য পাস্ট মেমোরি, তো এসেনশিয়ালি হিডেন স্টেপের একটা রিপ্রেজেন্টেশন ভ্যালু, এই স্টেটের একটা রিপ্রেজেন্টেশন ভ্যালু ইন আ শর্ট টার্ম ওয়ে হচ্ছে হিডেন স্টেটটা। আই নো দিস ইজ আ বিট কমপ্লেক্স বিকজ লট অফ ইকুয়েশনস আর ইনভলভড, এটা একটু আপনাদের মাথা ঠান্ডা করে বুঝতে হবে। বাট হিডেন স্টেট যদি বোঝেন যে এই স্টেপের একটা ইনফরমেশন ক্যাপচার করছে। সিটিটা হচ্ছে লং টার্ম মেমোরি, ওটিটা হচ্ছে যে চান্স অফ প্রেডিকশন বেসড অন পাস্ট স্টেট অ্যান্ড দিস নিউ স্টেট, অ্যান্ড এইচটিটা হচ্ছে এই নিউ স্টেটের রিপ্রেজেন্টেশন অফ দ্য নলেজ। ওকে, বিকজ এই ট্যান এইচ দিয়ে ওটাকে নর্মালাইজ করা হচ্ছে, ওটিটা দিয়ে বলছে কতটা ইম্পর্টেন্ট, রাইট? তো এই ছটা ইকুয়েশন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে what exactly is happening. So output essentially আমি একটা রিভাইজ করে দিই ছোট্ট করে, যে আগের স্টেপ থেকে সেল স্টেট t-ct-1 এর লং টার্ম ইনফরমেশন অ্যান্ড শর্ট টার্ম ইনফরমেশন আসছে, অ্যান্ড দ্য কারেন্ট ইনফরমেশন আসছে, অ্যান্ড বেরোচ্ছে হচ্ছে যে নেক্সট লং টার্ম ইনফরমেশন অ্যান্ড নেক্সট শর্ট টার্ম ইনফরমেশন, দ্য হিডেন স্টেট ইনফরমেশন। অ্যান্ড এখান থেকে আউটপুটটাও আসে, ওটিটাও আসে, এটা আর কি প্রেডিকশনের জন্য কাজে লাগে, যে নেক্সট ওয়ার্ড প্রেডিকশনের ইউজের জন্য কাজে লাগে, যে আগের স্টেপটা থেকে এই ওয়ার্ডের প্রেডিকশনটা কত, সেই জন্য সিগময়েড ফাংশনটা আছে। ওকে, ভেরি গুড। সো আই হোপ আপনারা বুঝেছেন। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ আপনারা যদি না জানা আমি আপনাদের বেটার বোঝাতে পারবো না। সো যদি কোথাও কোয়েশ্চেন্স থাকে, কোনো ডাউট থাকে, কমেন্টে জানাবেন। যদি দেখি একটা সার্টেন পয়েন্টে একটা সার্টেন ডাউট আপনি, একটা সার্টেন আসপেক্ট আপনারা বুঝতে পারেননি, তাহলে বুঝবো আমি সেটা ঠিক করে বোঝাতে পারিনি আপনাদের, অ্যান্ড সেটা নিয়ে আমি আবার পরবর্তীকালে ভিডিও বানাবো। তো আমি এই 6টা ইকুয়েশন বোঝালাম। এবার ইম্পর্টেন্টটা হচ্ছে যে এই পাইটর্চের কোডটা ভালো করে স্ক্র্যাচ থেকে বোঝা। সেটা দুটো ভিডিও মিলে করতে হবে, বাট এখানে কী করে অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে পাইটর্চে যখন ডকুমেন্টেশনে যাবেন, আপনি পাইটর্চের ডকুমেন্টেশনে গিয়ে লিখবেন nn.lstm, ওরা অটোমেটিক্যালি এই পেজটা খুলে দেবে। তো এই সাইজটা বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার ভিশনে ইনপুট সাইজটা ব্যাচ,
চ্যানেল মানে রেড গ্রিন ব্লু অ্যান্ড দেন হাইড উইথ এই ইমেজটা থাকে, বাট এখানে একটু অন্য ধরনের হয়। সেটা বোঝার জন্য আমি এটা আপনাদের দেখাচ্ছি যে এখানে ইনপুট টেন্সারটা হচ্ছে ইনপুট মানে এক্সটা আর এইচ নট অ্যান্ড সি নট মানে ইনিশিয়াল হিডেন স্টেট অ্যান্ড সেল স্টেট। তো ন্যাচারালি প্রতিটা স্টেপে আউটপুটটা হবে হচ্ছে, তো আউটপুটটা হচ্ছে আউটপুট ওটি অ্যান্ড হিডেন স্টেট অ্যাট nth স্টেপ অ্যান্ড cn, রাইট? তো এই প্রতিটার ডাইমেনশন দেখা যাক। যদি ইনপুটের স্টেপটা দেখেন, এটা হচ্ছে এল হচ্ছে টাইম স্টেপ, কতগুলো টাইম পয়েন্টস আছে সিকোয়েন্স লেন্থ, দেন এনটা হচ্ছে ব্যাচ সাইজ, আর এনটা কিন্তু টাইম স্টেপ, এনটা হচ্ছে ব্যাচ সাইজ, কতগুলো ব্যাচ নেওয়া হয়েছে, বিকজ এখানে ডিপ লার্নিংয়ে মিনি ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ড করা হয়, রাইট? মিনি ব্যাচ মানে 32 করে 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 অ্যাভারেজ করা হয় মেমোরি কনস্ট্রেন্টটা অ্যাভয়েড, মেমোরিটাকে ইউজফুল করার জন্য, মেমোরিটা যাতে ইউজড হয় প্রপারলি। অ্যান্ড দেন এখানে একটা অপশন আছে ব্যাচ ফার্স্ট, ট্রু ব্যাচ ফার্স্ট, নট ট্রু, মানে এই কম্পিউটার ভিশনের মতন আপনি কি ব্যাচটা আগে নিয়ে আসতে চান নাকি ব্যাচটাকে যেরকম আছে সেরকমই রাখতে চান। তো সেটার একটা ব্যাপার আছে, কিন্তু ডাজন্ট ম্যাটার, যখন আপনি মাল্টিপ্লিকেশন করবেন ওই ব্যাচটাকে অলওয়েজ কনস্ট্যান্ট রেখেই করা হয়, এটা ভেতরকার সিস্টেমটাই ওরকমভাবে করা আছে, প্যারালাইজেশনটা। ওকে, সো এই এইচের এই হিডেন স্টেটের ইনফরমেশন দেখা যাক। তো ডিটা ছাড়ুন, ডিটা হচ্ছে একটা বাই ডিরেকশনাল, ওটা আমরা ডিসকাস করছি না এখানে, ডিটা 1 হবে। কিন্তু নাম্বার অফ লেয়ার্স মানে কি এটা একটু ভালো করে বুঝতে হবে। এই যে আপনাদের দেখালাম যে একটা গোটা এরকম আছে, এরকম একটা গোটা এন স্টেপের জন্য আছে, এবার এটা আপনি আউটপুটে একটা এইচটিএসিটি পেলেন, যে লং টার্ম ইনফরমেশন, আর ওই টি এর টাইম স্টেপের একটা শর্ট টার্ম ইনফরমেশন, ওইটা দিয়ে আর একটা লেয়ার এরকম ইউ ক্যান সেন্ড ইট থ্রু দ্যাট, রাইট? তো দিস ইজ দ্য বেসিক আইডিয়া যে মাল্টিপল লেয়ার্স, এই ব্লকটার মধ্যে টি স্টেপের একটা এরকম, এই পুরো এলএসটিএম ব্লকের মধ্যে টি খানা ব্লক আছে, এরকম আর একটা টি খানা ব্লক, তো ওটাকেই নাম্বার অফ লেয়ার্স বলছে। আমি যখন এটা নিজে পড়েছিলাম তখন আমার বুঝতে অসুবিধা হয়েছিল, তাই আপনার আই হোপ এই ভিডিওটা শেষ অবধি দেখবেন যাতে আর কি আপনাদের সুবিধা হয়। তো ওরকম ব্লকগুলো আর কি ওরা বলছে যে নাম্বার অফ লেয়ার্স। আর এইচ আউটটা হচ্ছে বলছে যে প্রজেকশন সাইজ, যে হিডেন সাইজটা কি ইউজুয়ালি, যে একটা ভেক্টরের প্রজেকশন হচ্ছে, রাইট? একটা নাম্বার কিনে একটা ভেক্টরের প্রজেকশন হচ্ছে। তো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এটাকে এনকোডিং বলে। এনকোডিং মানে হচ্ছে আপনারা যদি প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালিসিস জানেন, তো একটা বিশাল বড় সেট অফ ভ্যালুজ বা ডেটা থেকে একটা শর্টার সেট অফ ভ্যালুজ, যেটা আর কি অ্যাকচুয়াল ইনফরমেশনটা ক্যাপচার করে, ওটাকে ধরে রাখা। তো ইটস লাইক আ কম্প্রেসড ভার্সন অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন। তো সেটার জন্য এই প্রজেকশনটা করা একটা অন্য ডাইমেনশনে, যাতে প্রপারলি আর কি সেই ইনফরমেশনটা গ্যাদার থাকে উইথ লেসার কম্পিউটেশন। তো দ্যাট ইজ দ্য হোল সাইজ অফ অল দিস থিং। অ্যান্ড এই মাল্টিমডেলের নানা রকম মডেল বেরোচ্ছে, দ্য হোল সায়েন্স অ্যান্ড দ্য ম্যাথামেটিক্স ইজ ডিফারেন্ট মোডালিটি, ডিফারেন্ট ডেটা টাইপকে সেম ডাইমেনশনে নিয়ে এসে সেটার সঙ্গে ইন্টারাকশন করা, সেটার মধ্যে রিলেশনশিপ বোঝা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ইমেজ, অডিও, টেক্সট, এগুলো সবই ইউজ হচ্ছে, সবই রিপ্রেজেন্টেশন নম্বর। তো সেই সবকটাকে সেম টাইপের নম্বরে নিয়ে এসে বা সেম ডাইমেনশন নিয়ে এসে তাদের মধ্যে রিলেশনশিপ দেখাতেই মেন কাজ এই ডিপ লার্নিংয়ের, অ্যান্ড সেটা আর কি ডেটা থেকে শেখা। ওকে, সো ইনপুট সাইজ একটা তো অফকোর্স আছে, যে ইনপুটে এখানে হচ্ছে স্টক মার্কেটে 1 মাল্টিভ্যারিয়েট টাইম সিরিজ, ধরুন 3টে মাল্টিভ্যারিয়েট টাইম সিরিজ দেখছেন, ওখানে 3টে, বা ধরুন যখন এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করছেন তখন একটা টেক্সট ধরুন অ্যান্ড বা সৃজিত, এই সৃজিতের একটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে হিডেন দ্য ইনপুট সাইজ, রাইট? ইনপুট সাইজ অফ দ্য ভেক্টর। তো এটা আর কি ইউজ করা হয় প্রপার মাল্টিপ্লিকেশন। অ্যান্ড দেন আসছে হচ্ছে যে আউটপুট সাইজটা, তো আউটপুট সাইজটা সেম। সো এখানে আসছে হচ্ছে আউটপুট সাইজটা ওই একই, এল, তারপরে হচ্ছে এলটা হচ্ছে লেন্থটা। এবার এই আউটপুটটা এখানে একটা মাথায় রাখতে হবে, আউটপুটটা কিন্তু সবকটা আউটপুট দিচ্ছে, মানে O1, O2, O3 ওই পুরো ভেক্টরটা আর কি দিচ্ছে। আশা করি এটা বুঝতে পারবেন, কারণ সবকটা ভেক্টর ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লাইক সিগময়েড করা, তো এখান থেকে আপনি সফট ম্যাক্স করে আপনি প্রেডিকশন করতে পারেন একটা ফুললি কানেক্টেড লেয়ার লাগিয়ে। তো এটা হচ্ছে ব্যাচ সাইজ, অ্যান্ড এগেন ডি স্টার ইন্টু এইচ আউট, ডিটাতে হচ্ছে 1 এখানে, আর এইচ আউটটা হচ্ছে এখানে আউটপুট ডাইমেনশনটা কত। সো এক্স্যাক্টলি দ্য সেম থিং। ওকে, আপনি একটু যেটা আমার বলার, যে এটাকে এখন আমি যা বুঝিয়ে দিচ্ছি, এরপরে আপনি নিজেই সবকটা বুঝতে পারবেন। অ্যান্ড আপনি একটু ধীরে ধীরে এই ডকুমেন্টেশনটা পড়ুন,
পড়ার পর কোনো ডাউট হলে বা কিছু প্রশ্ন জাগলে প্লিজ ফিল ফ্রি টু ইউজ দ্য কমেন্ট সেকশন, আর আপনার যত কোয়েশ্চেন সব কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আর আমি একটা নতুন ভিডিও বানিয়ে দেবো উইথ অল দ্য ডাউটস, কম্পাইলিং অল দ্য ডাউটস। আই হোপ আপনি কিছুটা এলএসটিএম এর ব্যাপারে বুঝতে পেরেছেন, কেন এলএসটিএমটা ইম্পর্টেন্ট সেটা বুঝতে পেরেছেন, আরএনএন কেন কাজ করে না, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রতিটা ইকুয়েশন, প্রতিটা আউটপুটের মানেটা কি, what is the importance of each of this sigma, tan h, w, b, ct, xt, ot, ht সবকটা ইনটিউটিভ মানেটা কি। এটা ইনটিউটিভ মানেটা বুঝলে আপনার নিজের ভালো লাগবে না, আপনি নিজের আর্কিটেকচার বানাতে পারবেন, একটু এক্সটেন্ড করতে পারবেন, একটু এক্সট্রাক্ট করে একটু মোল্ড করে নিজের মতন বানাতে পারবেন, সেটাতে আপনার কাজ করতে সুবিধা হবে। সো অল দ্য বেস্ট। আই হোপ আপনি ভিডিওটা এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারা বাংলা ভাষায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, যা নানা রকম ভাষা দিয়েছে লোকজন, সেগুলো সব শিখতে পারবেন। সো অল দ্য বেস্ট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।